আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক মূলত আমাদের জন্য বরকত, কুল কায়নাতের জন্য রহমত, কুল কায়নাতের জন্য বরকত। উনার জীবনের প্রতিটি পর্ব আমাদের জন্য বরকত। জন্মের আগেও থেকেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতসমূহ আমরা কোরআন হাদিসের মধ্যে, জীবনী গ্রন্থসমূহের মধ্যে দেখতে পাই। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসার জন্য মা আমেনার গর্ভের মধ্যে তশরিফ এনেছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন কুরাইশদের প্রত্যেক জানোয়ারের, প্রত্যেক প্রাণীর জবান খুলে গেছে। তারা একে অপরকে বলতে লাগলো, কাবার রবের কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভের মধ্যে শুভাগমন করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরবের যত জাদুকরেরা ছিল, গণকেরা ছিল, যেদিন আমার নবী মা আমেনার গর্ভের মধ্যে তশরিফ এনেছেন, সেই দিন গণকদের কাছে যে সমস্ত জিনেরা গণকদের কাছে তাদের গণনার খোরাক দিত, অদৃশ্য সংবাদ নিয়ে আসতো, সেদিন ওই জিনসমূহর আশা বন্ধ হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মা আমেনার গর্ভে তশরিফ এনেছেন, সেদিন সমুদ্রের প্রাণীসমূহ একে অপরকে মোবারকবাদ দিয়ে আরম্ভ করলো, সুসংবাদ দিয়ে আরম্ভ করলো। সেদিন গায়েবে আওয়াজ শোনা গিয়েছিল, একে অপরকে বলছিল যে সন্তুষ্ট হয়ে যাও, কেননা রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী শুভাগমন অতি সন্নিকটে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরকম একটা গায়েবে আওয়াজ শোনা গেল। ইহুদিদের কিতাবের মধ্যে আমার নবীর জীবনী, আমার নবীর শারীরিক গঠন, প্রিয় নবীজি কেমন হবেন, আকার আকৃতি কেমন হবে, নাম কি হবে, আমার নবীজির মা বাবা কেমন হবে, তারা আমার নবীর পিতা যে আমার নবীর দুনিয়াতে শুভাগমনের আগেই মারা যাবে, ওনার মোহরে নবুয়ত কেমন হবে, ওনার চেহারা সুরত কেমন হবে, এই সব কিছু তাদের কিতাবের মধ্যে লেখা আছে। সেজন্য ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য অধীর আগ্রহী ছিল। আমার নবীকে বরণ করার জন্য তারা সবচেয়ে বেশি আগ্রহী ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, তারা মনে করেছিল তাদের বংশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন। কিন্তু যখন দেখা গেল আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশে না হয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আগমন করেছেন, তখন তারা আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিদর্শন সমূহ দেখার পরেও তারা আমার নবীকে নবী হিসেবে গ্রহণ করতে পারে নাই। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুমুল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ ইহুদিরা, তারা আমার নবীকে চিনত। কীরকম চিনত? যেরকম পিতা সন্তানকে চিনে, পিতা সন্তানকে যেরকম চিনে, সেরকম তারা তাদের কিতাব পড়ে পড়ে আখিরি জামানায় যে নবী আসবে, আমার নবী রহমতুল্লিল আলামিন নবী যে দুনিয়ার জমিন আসবে, তাকে তারা এমনভাবে চিনত যেরকম পিতা তার সন্তানকে চিনে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা আমার নবীকে গ্রহণ করতে পারে নাই। দুর্ভাগ্য তারা তাদের বংশের না হওয়ার কারণে, তাদের বংশের মধ্যে আমার নবী না আসার কারণে আমার নবীকে গ্রহণ করতে পারে নাই। অথচ তারা কিতাবের মধ্যে যে নিদর্শন সমূহ আমার নবীর তাদের কিতাবে লেখা আছে, সমস্ত নিদর্শন তারা দেখেছে, সব পরীক্ষা করেছে, এরপরও কিন্তু আমার নবীকে তারা গ্রহণ করে নাই। ইহুদিরা আমার নবীর জন্মের আগেই আমার নবীর নামের উসিলায় দোয়া করত। বিভিন্ন যুদ্ধের ময়দানের মধ্যে তারা আমার নবীর নামের উসিলা নিয়ে দোয়া করত এবং তারা সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 89 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাযিবিন।
অবশেষে যখন তাদের কাছে পৌঁছে গেল শেষ নবী, আখেরি নবী, যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তাকে অস্বীকার করে বসল। অতঃপর যারা অস্বীকারী, যারা কাফের, তাদের উপর আল্লাহর লানত। তারা আমার নবীকে চিনে ফেলেছে, নিজের শেষ নবী, যখন আমার নবী তাদের কাছে এসে গেল তারা তাকে অস্বীকার করে বসলো, তারা কুফরি করে বসলো। আল্লাহ তাআলা বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা কাফের, যারা অস্বীকারী, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বরকতময় ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেদিন তশরিফ এনেছেন, আমার নবীর রহমত এবং বরকতকে সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে না সে হলো শয়তান। সেজন্য সেদিন শয়তান বিলাপ করে কেঁদেছিল। শয়তান তার জীবনে 4 বার বিলাপ করে কেঁদেছে। 1 নম্বর হলো যখন তাকে আল্লাহ রব্বুল আলামিন অভিশপ্ত বলে, মরদুদ বলে ঘোষণা দিলেন, সেদিন সে বিলাপ করে কেঁদেছিল। 2 নম্বর যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, সেদিন শয়তান বিলাপ করে কেঁদেছিল। তৃতীয়ত যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সেদিন শয়তান বেশি কষ্ট পেয়েছিল, বিলাপ করে করে কেঁদেছে। এবং চতুর্থত যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছিল, সেদিন শয়তান বিলাপ করে কেঁদেছে। সূরা ফাতিহা এত ফজিলতময় যে মুসলমানদের জন্য এত বড় নিয়ামত, ঈমানদারদের জন্য এত বড় নিয়ামত, সেই সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে সেদিন শয়তান বিলাপ করে কেঁদেছে। আল্লাহর প্যারা হাবিব ঈমানদারদের জন্য এত বড় নিয়ামত, সেই নবী যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, শয়তান সেদিন বিলাপ করে কেঁদেছেন। সেই দিনটিতে পারস্যের অগ্নিকুণ্ড, যেটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, এই 1000 বছরের মধ্যে এই অগ্নিকুণ্ড নিবে নাই, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য নিবে নাই। সেই অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গেল এবং ভূমিকম্পর মতো এসে পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গেল। আমার নবী যেদিন তশরিফ এনেছেন সেদিন এই 14টি গম্বুজ ভেঙে যাওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। দেখা গিয়েছে, ইতিহাস পর্যালোচনা করে দেখা গিয়েছে, আমার নবীর তশরিফ আওয়ারির পর থেকে নিয়ে পারস্য, যেটা বর্তমানে আমরা যেটাকে ইরান বলি, ইরান, ইরাক, এগুলাকে তখন পারস্য বলা হতো। এই পারস্যের যে 14টি গম্বুজ ভেঙে গেছে, এটার রহস্য হলো পারস্য সম্রাটের 14টি গম্বুজ আমার নবীর তশরিফ আওয়ারি যেদিন, আমার নবী দুনিয়াতে আগমনের দিন ভেঙে চুরমার হয়ে গেছে। দেখা গেছে ইতিহাস পর্যালোচনা করে, যেদিন আমার নবী তশরিফ এনেছেন তখন পারস্য সম্রাট যিনি ছিলেন, তারপর থেকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত 14 জন সম্রাট এসেছেন। এই 14 জন সম্রাটের সময় অতিবাহিত হওয়ার পর এই পারস্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজয় অর্জিত হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা মূলত ইনফরমেশন যে 14টি গম্বুজ ভেঙে যাওয়া অর্থ 14 জন আরো সম্রাট এখানে পরিবর্তন হবে, এরপর এটা মুসলমানদের কাছে চলে যাবে। মা আমেনার কোলে যখন নূর নবীর আগমন হলো, তখন মা আমেনা বলেন আমার সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, তখন আমি তার অনেক বরকত নিজে লক্ষ্য করেছি। আমি যখন পানি আনার জন্য জমজম কুয়ার মধ্যে যেতাম, জমজম কুয়ার পানি ছিল অনেক নিচে, আমি বালতিতে দিয়ে টেনে ওই পানি তুলতে হতো। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, আমি যখন কুয়ার পাড়ে যেতাম, জমজমের তলার পানিগুলা একদম জমজমের মুখ পর্যন্ত উঠে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বরকত এবং কুদরত দেখে মক্কার অন্যান্য মহিলারা আমি যখন পানি আনতে যেতাম, তখন তারা সকলে আমার সাথে পানি আনতে যেত, কারণ পানি তোলাটা কষ্টকর। সেজন্য আমি যদি কুয়ার পাড়ে যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম, ততক্ষণ পর্যন্ত কুয়ার তলার পানিগুলা কুয়ার মুখ বরাবর এসে ফুলে মুখ বরাবর হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। আরও বলেন আমি যখন ঘর থেকে বের হতাম, আমি দেখতাম আমার মাথার উপর একখণ্ড মেঘ এসে আমাকে ছায়া দিত এবং মক্কার যেই সমস্ত গাছপালা আছে সেগুলো আমার দিকে ঝুঁকে যেত। আমার নবী যতদিন আমার গর্ভে ছিল, এই 9 মাস,
ততদিন আমি সামান্যতম কষ্ট অনুভব করি নাই। মহিলারা গর্ভবতী হলে যে সমস্ত মেইলি কষ্ট অনুভব করেন, এই ধরনের সামান্যতম কষ্ট আমি অনুভব করি নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আমেনা বলেন, আমি যখন গর্ভবতী হলাম তখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সামান্যতম কষ্ট অনুভব করি নাই। যখন আমার নবীর বেলাদত হলো তখন সাথে একটি নূরও বের হয়ে আসলো। সেই নূরের কারণে আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত আলোকিত হতে দেখলাম। তিনি এমন অবস্থায় আমার গর্ভ থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহর নবী তখন যেন মনে হচ্ছে সিজদা দিচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আরও বৈশিষ্ট্য হলো, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন খতনা অবস্থায়। খতনা অবস্থায় আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। আল্লাহর নবীর বেলাদতের রাতে হাউজে কাউসারের নিকটে সুগন্ধিযুক্ত 70,000 বৃক্ষ রোপণ করা হয়, যেই জান্নাতীদের জন্য এই বৃক্ষসমূহ থেকে সুগন্ধি বিতরণ করা হবে। আমার নবীর দুনিয়ার মধ্যে তশরিফ আনার দিন হাউজে কাউসারের নিকট কয় হাজার সুগন্ধি বৃক্ষ? 70,000। আমি জুমার খুতবায় বলেছেন 70,000 মানে হলো 70,000 নয়, সংখ্যা নয়, বরং সেটা আরবের একটা প্রচলিত ভাষা হলো 70,000 মানে হলো অধিক, অগণিত অগণিত সুগন্ধি গাছ। আমার নবীর যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সেদিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা হাউজে কাউসারের নিকটে 70,000 সুগন্ধি গাছ লাগিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সে গাছগুলো থেকে সুগন্ধি আহরণ করে জান্নাতীদের মধ্যে বিতরণ করা হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, अगर नामे मोहम्मद रात नया वर्द शफी आदम नादम या फते तौबा ननू अजगर के नज्जैना सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সেই বছর আমার নবী যে বছর দুনিয়ায় তশরিফ এনেছেন তার আগে মক্কার মধ্যে অত্যন্ত খরা শুরু হয়েছিল, গাছপালা সব মারা যাচ্ছিল, ফসল হচ্ছিল না। কিন্তু আমার নবী যে বছর দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন সেই বছরটিকে নামকরণ করা হয়েছে সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, অর্থাৎ সজীব সঞ্জীবনী এবং আনন্দের বৎসর। আমার নবী যেই বৎসর দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সেই বছরটিতে আরবের তরুলতা গাছপালা সবুজে শ্যামল হয়ে গিয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন সুবে সাদিকের সময় সকালে মক্কাবাসীরা গিয়ে দেখেন কাবা ঘরের মধ্যে যে 360টি মূর্তি ছিল সমস্ত মূর্তি সমূহ সবাই সিজদার মধ্যে পড়ে গেছে, সবগুলো সিজদায় পতিত। কারণ দুনিয়ার জমিনে তো শিরিককে মূল উৎপাদনকারীর দুনিয়া জমিনে এসে গেছেন, সেজন্য মূর্তিসমূহ সব মুখ থুবড়ে পড়ে রয়েছে। সবাই এগুলা দেখে আশ্চর্য হয়ে গেছেন। আমাদের রহমত এবং বরকতওয়ালা নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন সেই দিনটি ছিল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 20শে আগস্ট। ইংরেজি হিসাবে ঈসাই হিসাবে 20শে আগস্ট ছিল। 20শে আগস্ট সোমবার শবে সাদিকের সময় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ এনেছেন। আমার নবীর আগমনে খুশি হয়ে আবুল আহাব নিজের বাঁধি সুহাইবাকে আজাদ করেছে। একজন কাট্টা কাফের হওয়া সত্ত্বেও বুখারী শরীফের হাদিস এটা। আবুল আহাব আমার নবীর আগমনের দিনের খুশি উদযাপন করার কারণে
কিয়ামত পর্যন্ত সেই আমার নবীর এই মিলাদের বরকত লাভ করতে থাকবে। আবুল আহাব যদি কাট্টা কাফের হয়ে আমার নবীর দুশমন হয়ে নবীর মিলাদের কারণে খুশি হয়ে তার বাঁদিকে আজাদ করার কারণে প্রতি সোমবার রাতে সে পানি লাভ করে, তার আঙ্গুল থেকে সে পানি লাভ করে, আমরা যদি নবীর খুশির আগমন উপলক্ষে কোনো মিলাদ করি, খুশি উদযাপন করি, কিছু দান সৎকা করি, গরিবদের কাছে তাবাররুকের বিতরণের আয়োজন করি, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর বরকত দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই এলাকাবাসী, এই মসজিদের সমস্ত মুসল্লিরা, মসজিদ কমিটি সবাই মিলে যে নবীর মিলাদ উপলক্ষে এত বড় একটা আয়োজন করেছেন, আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আমাকে অলরেডি বলা হয়েছে যে এই তাবাররুক শুধু যারা চাঁদা দিয়েছে তাদের জন্য নয়, চাঁদা যারা দেয় নাই গরিব যারা, তাদের জন্য একটা প্যাকেটের আয়োজন করে একটা প্যাকেটের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ, যেটা অনেক জায়গায় নাই। অনেক জায়গায় আমরা যাই যে সেখানে শুনি যে যারা শুধু চাঁদা দেয় তাদেরকে আর যারা মাহফিলে আসে তাদেরকে, কিন্তু এখন শুনলাম আজকে আমি যে এখানে নাকি যারা গরিব তাদের ঘরে ঘরে যে এই তাবাররুক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকাবাসী আপনাদের এই আয়োজনকে কবুল করুন এবং কাল হাসরের কঠিন ময়দানে এর বদলা হিসেবে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবং আমি অনুরোধ করব আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন। এই যে যেটা কাজ করেছেন গরিবদের ঘরেও তাবাররুক যাতে পৌঁছে। আমরা অনেক জায়গায় শুনি ওরস মাহফিল হয়, ওরস মাহফিলের মধ্যে তাবাররুক এগুলো আবার বিক্রি করে, আমরা নিজে দেখেছি। তাবাররুক এগুলো হলো মানুষের কাছে, মানুষ ফ্রিতে সেখানে মহিষ দিচ্ছে, গরু দিচ্ছে, সেগুলো রান্না করে আপনারা গরিবদেরকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে খাবার, এগুলো আবার বিক্রি করে। এটা খুব অন্যায় কাজ। এখন আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলতেছে, তো মাজার ভেঙে ফেলতেছে এর কারণ হিসেবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান যিনি আল্লামা মঈনুদ্দিন আশরাফি, ওনাদের কাছে তো ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে, ওনারা জানে সব। ওনার একটা বক্তব্য হয়তো আপনারা শুনেছেন, উনি বলেছেন প্রকৃত মাজার যদি রক্ষা করতে হয়, কতগুলা খেয়ালি মাজার, স্বপ্নের মাধ্যমে মাজার, এগুলা থেকে আমাদের বাঁচতে হবে। অনেক জায়গায় যে অনেকজন মহিলা সকালে উঠে পড়লো, আমি স্বপ্নে দেখলাম যে অমুক জায়গায় মাজার করতে হবে, উনি মাজার করে ফেলেন। তো মঈনুদ্দিন আশরাফি সাহেব উনি বলছেন আপনি স্বপ্নে মাজার কেন দেখেন, মসজিদ দেখেন না? কারণ মসজিদ দেখলে তো খরচ, মসজিদে ইমামের বেতন দিতে হবে, মুয়াজ্জিনের বেতন দিতে হবে, তারপরে মসজিদে আবার এসি লাগাইতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে। তা আপনি মসজিদ দেখতে পারেন না? আপনি কোন বুজুর্গ হয়েছেন যে আপনি মাজার দেখলেন? তো এই ধরনের কিছু কাল্পনিক মাজার আছে যেগুলো স্বপ্নের মাধ্যমে গড়ে উঠেছে, এগুলার কারণে প্রকৃত যেগুলো আল্লাহর ওলিদের মাজার সেগুলো আজকে মানুষ আক্রমণ করছে। যারা আক্রমণ করছে তারা অবশ্যই ভুল করছেন। মাজার যেটাই হোক, সেটা যদি এই ধরনের কাল্পনিক মাজার হয়, আমার অধিকার নাই সেখানে গিয়ে হাত লাগানো। আমি প্রশাসনকে জানাবো, প্রুফ দিব যে এটা একটা কাল্পনিক মাজার, এটা স্বপ্নে প্রাপ্ত মাজার, এখানে কারো কোনো কবর নাই, এটা কাল্পনিক মাজার, এটা মাজারটা তুলে দেওয়া উচিত। অথবা মাজারের মধ্যে যে সমস্ত খোরাফাত হয়, অন্যায় হয়, সেগুলাকে কি করতে হবে, বুঝিয়ে শুনিয়ে সেগুলা থেকে মানুষকে বিরত রাখতে হবে। মাজার এগুলা এমন এমন আল্লাহর ওলিদের মাজার আছে যারা এই উপমহাদেশে ইসলামকে এনেছেন। খাজা গরিবে নামাজের মাজার, আমানত শাহর মাজার, ওনারাই তো এখানে ইসলাম এনেছেন। ওনারা যখন এখানে ইসলাম নিয়ে এসেছেন তখন এখানের আমাদের পূর্বপুরুষরা সব ছিল যুগী, জেলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম ছিল, সবাই দুটি পড়ত। নামের আগে ছিল শ্রী 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 শ্রী। এখন অনেক পুরানো দলিল মধ্যে দেখবেন আমাদের পূর্বপুরুষের নামের আগে শ্রী লেখা। তা আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এই কিতাব, এই আলমে দিন, ইসলাম, এসব কিছু পরিচয় করে দিয়েছেন ওনারা। ওনাদের মাধ্যমেই তো আমরা ইসলাম পেয়েছি। এখন ওই মাজার সমূহকে কিছু বন্ডরা দখল করে ফেলেছেন এবং মাজারের মধ্যে তারা বিভিন্ন অন্যায় কার্যক্রম চালাচ্ছেন, যার কারণে আল্লাহর বলি যারা এই সমস্ত কাজের বিরোধিতা করেছেন, এই সমস্ত অন্যায় কাজের, এই গাঁজা খাওয়া, মদ খাওয়া,
নারী পুরুষের একসাথে মেলামেশা, সেখানে মেলার আয়োজন করা, এসবের বিরোধিতা করে গেছেন আল্লাহর বলিরা। তারা এখানে ইসলামকে, সঠিক ইসলাম যেটা, সেটাকে আমাদেরকে প্রতিষ্ঠা করে গেছেন। সেই জায়গাগুলো অনেক ভণ্ডরা দখল করে তারা সেগুলো নিয়ে ব্যবসা করে। ব্যবসা করার কারণে আজকে এই পরিস্থিতি। অনেক জায়গায় দেখেছি যে মাজার তো ভেঙে সেখান থেকে হাড্ডিগুলো শুধু নিয়ে গেছে। কত বড় মারাত্মক! তো সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সাহেব মঈনুদ্দিন আশরাফি, আপনারা সবাই চিনেন হয়তো ওনাকে। ওনার একটা কথা খুব ভালো লেগেছে, এই যে কাল্পনিক মাজারগুলো আমাদেরকে সেগুলো থেকে বাঁচতে হবে। যারা এইসব করেছেন তারা অনেক অন্যায় করেছেন। এই কাল্পনিক মাজার, স্বপ্নে প্রাপ্ত মাজারের কারণে প্রকৃত আল্লাহর ওলির মাজারগুলো আজকে আক্রান্ত। আর যারা আক্রান্ত করছেন তারাও কিন্তু অন্যায় করছেন। তাদের উচিত, আপনি যদি কোনো একটা মাজারে অন্যায় দেখেন সেটা বাধা দিবেন। আপনার এখন ক্ষমতা আসছে, আপনি সেটাকে, মাজারকে পরিষ্কার করেন। আল্লাহর ওলির মাজারের মধ্যে, মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, মাজার হলো জিয়ারতের স্থান, সেখানে মানুষ গিয়ে জিয়ারত করবে। সেজন্য আমাদেরকে অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না। মাজারের মধ্যে হামলাও করা যাবে না, আবার কাল্পনিক মাজার, স্বপ্নে প্রাপ্ত মাজার, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। সঠিক যেটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে, তাহলে এত ফিতনা ফাসাদ হবে না আমাদের সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মুবারক রাখার ব্যাপারে মা আমেনা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম কেউ যেন আমাকে বলছেন, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, সেই সন্তানের নামটা তুমি মোহাম্মদ রাখবে। মোহাম্মদ অর্থ হলো অতীব প্রশংসিত। সেই জন্য মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি কোরআনের মধ্যে 4টি জায়গায় এসেছে। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বেও বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থাৎ মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। 3 নম্বর হলো সূরা ফাতার 29 নম্বর আয়াতে আমার নবীর নাম মুবারক আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, সাহাবীগণ কাফেরদের প্রতি কঠোর, আর তারা পরস্পর একে অপরের প্রতি সহানুভূতিশীল। সাহাবীদের আচরণ কি? সাহাবীদের আমল, তারা মুসলমানের প্রতি সহানুভূতিশীল, কাফেরের প্রতি কঠোর। এখন মুসলমানের বড় শত্রু হয়ে গেছে, এখন মুসলমানের বড় শত্রু। অথচ সাহাবীদের আচরণ, আল্লাহ বলতেছেন আমার নবীর সাথে সাহাবীদের আচরণ ছিল মুসলমানের প্রতি সহানুভূতিশীল। এখন আমরা এক মুসলমান আরেক মুসলমানের বড় শত্রু হয়ে গেছি। প্রতিদিন বিভিন্ন ঘটনা শুধু আমরা দেখছি আর আফসোস করছি, আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এলাকাটা, যাতে অন্তত এই এলাকাটা আমরা যাতে একে অপরের প্রতি বিদ্বেষী না হই, মুসলমানের প্রতি যাতে বিদ্বেষী না হই, আমরা যাতে সবাই মিলেমিশে থাকতে পারি। ভিন্ন মত থাকতে পারে, অবশ্যই থাকবে। এখানে যারা আছেন সবাই, আমি যেটা বলছি আমার একমত হবে, সেটা আমি কোনোদিনও সেটা কি করি না, আশা করি না। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, প্রত্যেকের একটা ভিন্ন মত থাকে। সেজন্য এত বিদ্বেষ, হানাহানি, মারামারি, এগুলোতে যাতে আমরা না জড়াই, একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি যদি মহব্বত রাখি, এটাই সাহাবীদের আচরণ ছিল। সেজন্য আল্লাহ তাআলা বলছেন রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল। এটাই হলো সাহাবীদের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে সাহাবীদের সেই চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন। বিশেষ করে হাজী অলি মিয়া সওদাগর জামে মসজিদের সমস্ত মুসল্লিদেরকে একে অপরের প্রতি একদম আপন ভাইয়ের মতো
আন্তরিকভাবে মিল মহব্বতের সাথে বসবাস করার এই এলাকার মানুষকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখনই মনে মনে চিন্তা করুন। আর আমার প্রতি যদি কারো হিংসা বিদ্বেষ থাকে আমাকে এসে বলবেন, বাইরে বলবেন না। হুজুর আপনার এই অনেকে বলেন আমাকে, আমি ওনার কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমার কোনো ভুল যদি থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আরেকজনকে না বলে আমাকে, আমার ওস্তাদ সেটা আমাকে শিক্ষা দিয়েছেন। আমার ওস্তাদের বিরুদ্ধে একজন একটা কটু কথা বলল, আমি ওস্তাদকে গিয়ে বললাম যে হুজুর আপনার বিরুদ্ধে অমুক এই কথাটা বলেছেন। হুজুর বলছে সে যে আমাকে এই কথাটা বলেছে দোষটা যদি আমার থাকে তাহলে আমি সংশোধন হয়ে যাব, আর যদি আমার দোষ না থাকে তাহলে আমার গুনার ভাগ সে নিয়ে নিল, আমার কোনো ক্ষতি নেই। সেজন্য আমার যদি কোনো দোষ থাকে আমাকে বলবেন, আপনার ভাইয়ের যদি কোনো দোষ থাকে আপনার ভাইকে বলবেন যাতে সে সংশোধন হয়। আপনি আরেকজনকে যদি বলেন সেটা গীবত হয়ে যাবে, সেটার দ্বারাই হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে সাহাবীদের চরিত্রবান হতে হবে। ৪র্থ নম্বর, আমার নবীর নাম। আমি বলছিলাম আমার নবীর নাম কোরআনের 4 জায়গায় আছে, 3টা বলে ফেলছি, এবং সর্বশেষ যেটা সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, যেটা আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। অর্থাৎ আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে। দেখেন কয়টা কথা বলেছেন। 1 নম্বর হলো ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর হলো নেক আমল করে। 3 নম্বর হলো পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস করে আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। কয়টা আমলের কথা বলছেন? ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে এবং কোরআনে যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করতে হবে। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের গুনাহ তো আমি মাফ করব, সাথে সাথে তোমাদের স্তর আমি আরো বুলন্দ করব, তোমাদের অবস্থা ভালো করব, বালাহুম দিন দিন উচ্চ করব। আমরা বলি যে হুজুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চাকরির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেটা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? ইমানদার হতে হবে। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। 3 নম্বর হলো আল্লাহর প্যারা হাবিবের উপর যা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই 3টা আমল আমরা করতে পারবো না? আমরা অবশ্যই সবাই ইমানদার, অবশ্যই আমরা নেক আমল করব, অবশ্যই আল্লাহ রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করব। তাহলে অবশ্যই আমাদের অবস্থা দিন দিন আল্লাহ ভালো করে দিবেন। বলতে হবে না হুজুর ব্যবসার অবস্থা খারাপ, দিন দিন খারাপ হয়ে যাবে, হুজুর সরি করে দিই প্রমোশন ওর ডিমোশন ওর, এটা আর বলতে হবে না। সূত্র তো আল্লাহ বলে দিয়েছেন। সূত্র কি? ইমানদার হতে হবে, নেক আমল করতে হবে, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্যারা হাবিবের নাম মোবারকের বরকতসমূহ শুনেন। আমার নবীর নামের বরকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে। মেরাজের মধ্যে আরশের মধ্যে লেখা ছিল, আমার নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আসমানের মধ্যে লেখা আছে, আসমানের মধ্যে আমার নবীর নাম লেখা আছে, জান্নাতের দরজায় লেখা আছে মুহাম্মদের নাম, এবং জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে আমার নবীর নাম মোবারক। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আছে মুহাম্মদ নামটি ছাড়া আমার নবীর আরও 1000 নাম আছে। এই নামটি ছাড়া আমার নবীর আরও 1000 নাম আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ঘরের মধ্যে মুহাম্মদ নামের মানুষ থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে বরকত দান করেন। সেজন্য আমরা আমাদের সন্তানের নামের মধ্যে মুহাম্মদটা রাখি। এক সময় থাকতো কিন্তু এখন নাই, এখন মুহাম্মদটা উঠে গেছে, সেজন্য বরকতে চলে গেছে। আগে আমাদের ফ্যামিলির প্রত্যেকের নামের আগে
এই মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদটা মাস্ট বি থাকতো। এখন খুঁজে পাবেন না, মোহাম্মদ খুঁজে পাবেন না, খুব কম মোহাম্মদ নাম রাখে না। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যিনি মদিনা শরীফের মধ্যে এই যে ইমামকে মদিনা শরীফের মানুষেরা যাকে ফলো করে, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন, যেই ঘরের মধ্যে মোহাম্মদ নামের মানুষ থাকে সেই ঘরে আল্লাহ রব্বুল আলমিন অহরহ বরকত দান করতে থাকেন। হযরত ইবনে ওয়াহাব বলেন, উনি অনেক বড় তাবি বুজুর্গ, তিনি বলেন, আমার 60টি সন্তান সবাই ছেলে। আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসতো, আমি নিয়ত করতাম আমার সন্তানের নাম মোহাম্মদ রাখবো। আরবদের একটা অভ্যাস হলো, তারা একই নাম কয়েকজন সন্তানের রাখে। বাবার যে নাম সন্তানের সে নাম, দাদার যে নাম সন্তানের সে নাম। আরবদের মধ্যে প্রচলনটা আছে, একই নাম কয়েকজন সন্তানকে দিয়ে দেয়। হযরত ইবনে ওয়াহাব বলেন, আমার স্ত্রী পরপর 7 বার গর্ভবতী হয়েছে। প্রত্যেকবার আমি আমার সন্তানের নাম মোহাম্মদ রাখার নিয়ত করেছি। প্রত্যেক সন্তানই ছেলে হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। যাদের ছেলে হয় না তাদের জন্য এটা অনেক বড় একটা আমল। আপনি নিয়ত করবেন, আমার যদি একটা ছেলে হয় তাহলে তার নাম রাখবো মোহাম্মদ। তাহলে দেখবেন আল্লাহর হুকুমে ছেলে সন্তান হয়েছে। আবার যদি না হয় তখন আবার আসি, আমার সাথে কিলাকিলি করিয়েন না ভাই। এটা নিয়ত থাকতে হবে। উনি হয়তো আল্লাহর বলেছিলেন, ওনার নিয়ত সাপ ছিল। মানে আপনার নিয়ত যদি সাপ নাই, আপনি নিয়ত করছেন কিন্তু আপনি খানা খান হারাম, সুদের কারবার করেন, তো আপনার এই নিয়তের কোনো মূল্য আছে নাকি? তারা মানুষ পরিষ্কার ছিল, তাদের নিয়তও সাপ ছিল। তো এখন আপনি ধরেন আজকে গিয়ে নিয়ত করলেন, আপনার বউ গর্ভবতী হয়েছে, নিয়ত করছেন আমার এবারে যদি মেয়ে হচ্ছে, এবার আমি হুজুরে বলছে নিয়ত করলাম ছেলে হলে সেটাকে মোহাম্মদ রাখবো। 2-3 মাস পর আসে আমাকে মারামারি শুরু করে দিল আমার সাথে, হুজুর আপনি কি বলছেন, এখন তো মেয়ে হয়েছে আবার। তো সেজন্য এটা বলে দিচ্ছি, কারণ এখন পরিস্থিতি তো খারাপ, অবস্থা খারাপ। ইমাম মুয়াজ্জিন মসজিদ কিছু দেখতেছে না। আজকে দেখলাম বাইতুল মোকাররমে লাগে গেছে, কি অবস্থা একটা। সেজন্য আমাদের এখন ভয়ে থাকতে হয়, কথাবার্তা অনেক হিসাব করে বলতে হয়। কিয়ামতের আলামত এগুলো সব। তো এই কাজগুলো যদি আমরাও করে ফেলি, হঠাৎ ইমাম সাহেবের বিরুদ্ধে সবাই চিৎকার করে উঠলো, সবাই 2 গ্রুপ মারামারি লাগিয়ে গেল। সবাই দিন জানে, ধর্ম জানে, ইসলাম জানে, মসজিদের আদব জানে, জানে না কেউ না, সবাই জানে, কিন্তু শয়তান সবার কাঁধের উপর সাওয়ার হয়ে যায়। এগুলো শয়তান আমাদেরকে নিয়ে খেলা করে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। মসজিদের কিছু আদব আছে, সেগুলো আমাদের জানতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ কোনো দস্তারখানার মধ্যে আহমদ অথবা মোহাম্মদ লিখে রাখে, তবে ওই স্থানে প্রতিদিন 2 বার আল্লাহর রহমত নাজিল হয়। মুসনাদুল ফেরদৌস হাদিস নম্বর 56,525। হাদিসের মধ্যে আছে, যদি আপনি যে দস্তারখানার মধ্যে, দস্তারখানা তো এখন নাই, ডাইনিং টেবিল না, তো ডাইনিং টেবিলের উপরে হইলো উপরে প্লাস্টিক যেটা আছে সেটার নিচে একটা দস্তারখানা দিবেন সুন্নতের নিয়তে। সে দস্তারখানার মধ্যে আমার নবীর নাম মোবারক আহমদ অথবা মোহাম্মদ লিখে রাখবেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, যেখানে আহমদ এবং মোহাম্মদ নাম লিখে রাখা হয় সেখানে প্রতিদিন 2 বার রহমত নাজিল হয়। এরপরে মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের মধ্যে আজান শ্রবণ করে এবং আজানের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিবের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখের মধ্যে লাগায়, সেই মৃত্যুর আগ পর্যন্ত অন্ধ হবে না। এটা আমার নবীর নাম মোবারকের বরকত। এটা তফসিরের রুহুল বয়ানের 7ম খণ্ডের 229 পৃষ্ঠার মধ্যে, তফসিরের রুহুল বয়ানের মধ্যে এই হাদিস নকল করেছি। আমি রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি পরে, যাতে আবার এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়। এগুলো আবার ফরজ না, ওয়াজিব না, এগুলো মুস্তাহাব আমল। আপনি যদি না করেন আমি বলবো না আপনি করেন না কেন। আপনি আজকে আমার থেকে শুনলেন, আপনার পাশের মুসল্লি আমার নবীর নাম শুনে এটা করে নাই, আপনি তাকে আবার কি করতে পারবেন না, আপনি এটা করেন না কেন, আপনি তাকে এটা জিজ্ঞেস করতে পারবেন না। এটা তার ইচ্ছা। এগুলো বরকতময় কিছু আমল, এগুলো যদি করে তো ভালো, না করলে কোনো জিজ্ঞেস করার আপনার রাইট নেই। আপনি জিজ্ঞেস করেন আপনার সন্তানকে, তুই নামাজ পড়স না কেন, আপনি জিজ্ঞেস করবেন আপনার বিবিকে, নামাজ পড়ো না কেন, নামাজ পড়ে না।
সেগুলো আমরা করি না। আমরা মসজিদের মধ্যে আসে কে এইভাবে চুমু দেয় নাই, তাকে নিয়ে ঝগড়া শুরু করি। কেউ হাই আলা সালার আগে দাঁড়ায় গেছে, ইমাম সাহেবের আগে, মোস্তাহাব আমল, এগুলো নিয়ে আমরা ঝগড়া লেগে যাই। এগুলো হলো মোস্তাহাব আমল, মনে রাখবেন। মোস্তাহাব আমল নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়া করব না। এগুলো বরকতময় আমল, যার ইচ্ছা করবে, যার ইচ্ছা নাই সে করবে না। এটাই হলো নিয়ম। আমার দায়িত্ব হলো, আমাকে হুজুরের থেকে শুনছি, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমি আমল করব। আরেকজন করতেছে কিনা সেটা আমার দায়িত্ব না। তবে আমার দায়িত্ব হলো, আমার অধীনস্থ যারা আছে, আমার কর্মচারী, আমার দোকানের কর্মচারী, সে নামাজ পড়ছে কিনা সেটা আমার দায়িত্ব। আমার সন্তান সে নামাজ পড়ছে কিনা সেটা আমার দায়িত্ব। আমার স্ত্রী সে নামাজ পড়ছে কিনা সেটা আমার দায়িত্ব। বুঝতে পারছি কথা? আজকে ক্লিয়ার হচ্ছে মনে হয়, এই মাইক ক্লিয়ার আছে সেজন্য। আর এসি চলতেছে, ফ্যানও কম। মসজিদ কমিটির সদস্য একজন আমাকে বলছেন যে অনেকে এসে এসি চলা অবস্থায় সবগুলো ফ্যান ছেড়ে দেয়, যার কারণে কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায়, লোড নিতে পারে না। এসি চলা অবস্থায় ফ্যান যদি কম চলে তাহলে আর এই পরিবেশটা গরম হয় না। এসি চলতেছে, সেখানে যদি সবগুলো ফ্যান ছেড়ে দেন, ওই ফ্যানের বাতাসে এসির হাওয়াটা গরম হয়ে যায়, তখন অস্বস্তি লাগে, আরও গরম বেশি লাগে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, এখানে যে মাঝে মাঝে কয়েকটা ফ্যান, এটা মসজিদের যারা দায়িত্বে আছেন, ইমাম, মুয়াজ্জিন, ওনারা এটা যেখানে যেখানে প্রয়োজন সেখানে ছেড়ে দিয়েছেন। আপনারা নিজ দায়িত্বে ফ্যান ছাড়বেন না। জুমার মধ্যে এসে সবাই কে জানে আসি সবগুলো ফ্যান ছাড়ে দিছে, ফুটফুট কারেন্ট চলে যাচ্ছে, লোড নিতে পারতেছে না, আবার জানালা খুলে দিল, তারপর আবার এসি চাললো, পুরা পরিবেশটা গরম হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি বলছিলাম আমার নবীর নাম মুহাম্মদ, নাম মুবারকের ফজিলত, বরকত। আরেকটি ঘটনা বলি, এই ঘটনাটি হয়তো অনেকে জানেন, আমি আগেও বলেছি। বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন গুনাহগার ব্যক্তি ছিল। সে যখন মারা গেল তখন তাকে তার এলাকার মানুষ দূরে একটা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিল। সে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। তাকে যখন আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা কলিমুল্লাহকে পাঠালেন, ও মূসা, অমুক জায়গার মধ্যে আবর্জনার স্তূপের মধ্যে আমার একজন ওলিকে এলাকার মানুষ ফেলে দিয়েছে। এলাকার মানুষ জানে সে একজন নাফরমান, কিন্তু আল্লাহ বলছেন সে তো আমার ওলি, সে আমার ওলি, তাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছে। তুমি একটু যাও, তাকে সেখান থেকে তুলে নাও, গোসল দাও, কাফন পরিধান করাও, জানাজা পড়ে তাকে সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে গিয়ে মানুষের জবান থেকে শুনলেন এই লোকটা এত খারাপ, সে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, জীবনে কোনোদিন একটা ভালো কাজ করে নাই। এটা যখন শুনলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আপনি কার জানাজা পড়ার জন্য আমাকে পাঠিয়েছেন? এলাকার মানুষ তো সাক্ষী দিচ্ছে গত 200 বছর যাবৎ সে নাকি আপনার নাফরমানিতে লিপ্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, ও মূসা, তোমার কিতাবের মধ্যে আখেরি নবীর জিকির আছে। আখেরি জামানার যে নবী আসবে ওই নবীর নাম আছে আহমদ। আমার নবীর নাম আছে আহমদ। সে প্রতিদিন সকালে, যদিও সে নাফরমান, যদিও সে সুদের কারবার করত, যদিও সে মানুষের উপর জুলুম করত, যদিও সে অন্যায় করত, কিন্তু সে প্রতিদিন তোমার কিতাব পড়ত। ওই কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় আখেরি নবীর নাম আছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যখন আমার নবীর নাম মোবারক পড়তো, সেই জায়গাটিকে সে আমার নবীর নাম মোবারকের মধ্যে সে চুমু দিত এবং 4 চোখের মধ্যে লাগাতো। সবাই বলেন সুবহানাল্লাহ। তার সে আমলটি আমার এত পছন্দ হয়েছে, তার জীবনে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, আমি সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং তাকে আমি আমার ওলি হিসেবে ঘোষণা দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সেজন্য আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, আল্লাহর ওলিরা সাধারণ মানুষের মধ্যে লুকায়িত। আল্লাহর ওলি যারা, তাদেরকে চেনা যায় না। সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি সে বাহ্যিকভাবে হয়তো কোনো খারাপ কাজ করছে, হয়তো সে এমন কোনো আমল করে ফেলেছেন যার কারণে সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সেজন্য প্রত্যেক মানুষের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে, সবার সাথে সৎ ব্যবহার করতে হবে। এটাই আল্লাহর শিক্ষা,
এটাই রসুলের শিক্ষা, এটাই সাহাবিদের শিক্ষা।